বরিশালে বিভিন্ন এলাকায় এখনো খোলা জায়গায় বর্জ্য ফেলা হয়, আর এর ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ওপেন ডাম্পয়ার্ড এখন শহরের বড় সমস্যা। এমন দৃশ্য শুধু শহরের সৌন্দর্যকে নষ্ট করে না, নষ্ট করে পরিবেশকে। দুর্গন্ধ, মশামাছি, ইঁদুর, তেলাপোকা সব মিলিয়ে তৈরি হচ্ছে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে স্কুল কলেজের আশেপাশে এসব ডাম্পয়ার্ড শিশুদের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক। শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং ত্বকের ইনফেকশন সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে বাচ্চারাই। স্থানীয়দের অভিযোগ, এদের প্রতিদিন এই দুর্গন্ধ এবং নোংরা পরিবেশের মধ্যে থাকতে হয়। অনেক সময় খাবারের দোকানগুলো ভোগান্তির শিকার হচ্ছে। সিটি কর্পোরেশনের লোকদের অভাব, যন্ত্রপাতি ঘাটতি এবং বর্জ্য প্রতিনিয়ত পরিষ্কার না হওয়ার জন্য এই সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলত হচ্ছে এটা তো ময়লা ফেলার স্থান নয়, ঠিক আছে? তো তাও তারা ময়লা ফেলতেছে, এজন্য দুর্গন্ধ সৃষ্টি হইতে আছে, তাহলে পরিবেশ নষ্ট হইতে আছে, যা আমাদের সাধারণ জনগণের জন্য একটা ভোগান্তির শিকার আমরা হইতে আছি, ঠিক আছে? তো আরও অনেক সমস্যা আছে যেগুলো আমরা সহ্য করতেছি, ঠিক আছে? তো আমি বলবো যে এ জায়গা, এটা আমাদের শহর, এটা আমরাই পরিষ্কার রাখবো, ঠিক আছে? এটা আমাদের দায়িত্ব। তো আমরা চাই যে এ জায়গা ময়লা না ফেলুক, ঠিক আছে, যাতে সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে, দুর্গন্ধ মানে যেন পরিবেশটা নষ্ট না হয়, ঠিক আছে? সমাধান খুব কঠিন নয়। ডাস্টবিন বৃদ্ধি, নিয়মিত বর্জ্য অপসারণ এবং বর্জ্য আলাদা করে ব্যবস্থা আর নাগরিক সচেতনতা, এগুলোই পারে বরিশালকে আরো পরিচ্ছন্ন রাখতে। একটি শহর শুধু রাস্তা দিয়ে নয়, পরিচ্ছন্ন পরিবেশ দিয়ে উন্নয়ন হয়। আসুন বরিশালকে আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।